নমস্কার বন্ধুরা, আজকের এই রিডিংটি শুধুমাত্র আপনাদের জন্য যারা যারা আপনারা এই ভিডিওটি দেখছেন। আজকের ফার্স্ট টাইম ট্যারোট ভিডিও আমার চ্যানেল থেকে আপলোড হবে এবং সবথেকে বড় বিষয় হচ্ছে কি, এখানে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে আপনাদের জীবনের কেরিয়ার রিলেটেড, যেটা কোথাও না কোথাও আপনাদের পদোন্নতি হবে কিনা চাকরির ক্ষেত্রে, এবং সবথেকে বড় বিষয় হচ্ছে কি আপনারা যদি ব্যবসা করে থাকেন তো সেই ব্যবসার ক্ষেত্রেও আপনাদের উন্নতি কতখানি হবে সেই বিষয়টিও আজকে গণনা করা হবে ট্যারোট রিডিংয়ের মাধ্যমে। এবং ট্যারোট রিডিংয়ের মাধ্যমে আমরা ইউনিভার্সের কাছে জানতে চাইব যে আপনাদের যারা যারা এই ভিডিওটি আজকে আপনারা দেখছেন, আপনাদের জীবনে কতখানি উন্নতি হবে অথবা কতখানি স্ট্রাগল ইন ফিউচার আপনাদেরকে করতে হবে, কোন কোন বিষয়গুলি আপনাদেরকে মনে রাখতে হবে, সেই সমস্ত বিষয় কোথাও না কোথাও ইউনিভার্স আপনাদেরকে ডাইরেকশনস নিশ্চয়ই দেবে। এই ট্যারোট রিডিং এমন একটি বিষয় যেটা কোথাও না কোথাও আপনাদেরকে ইউনিভার্সের থ্রুতে এই ট্যারোট কার্ড রিডিংয়ের সাফলিংয়ের মাধ্যমে এবং ট্যারোট উত্তোলনের মাধ্যমে, যে কোনো কার্ড উত্তোলনের মাধ্যমে আপনাদের জীবনে কোথাও না কোথাও একটা ডাইরেকশনস দেয়, কোথাও না কোথাও বোঝায় যে আপনাদের জীবনের গতি কোন দিকে হতে চলেছে, আপনারা কোন দিকে এগোতে চলেছেন ভবিষ্যতে। তো আপনাদের আজকের রিডিংটা এটাই যে আপনাদের জীবনে আদেও আগামী বছরে পদোন্নতি হবে কি হবে না। চলুন শুরু করা যাক। ইউনিভার্স, প্লিজ গিভ ডাইরেকশনস। Please give directions. ওকে, সো একটা তোলা যাক, অবশ্যই দেখা যাক কি হতে চলেছে। দি লাভার্স। ওকে, দিস ইজ দ্য ফার্স্ট কার্ড, দি লাভার্স। নেক্সট I choose this card, the Hanged Man. Okay, and third card will be this card, the Temperance. Okay, সো এখানে ইউনিভার্স কি আপনাদেরকে ডাইরেকশনস দিচ্ছে এই বিষয়টিকে আপনাদেরকে সবার আগে বুঝতে হবে। ইউনিভার্স কি ডাইরেকশনস দিচ্ছে দেখুন। প্রথম কার্ডটি হচ্ছে দি লাভার্সের কথা বলা হচ্ছে। কোথাও না কোথাও আপনারা যারা যারা এই রিডিংটা দেখছেন, কোথাও না কোথাও যারা যারা আপনারা এই রিডিংসটাকে ফলো করছেন, তারা ভালো করে মনে রাখবেন, এই লাভার্সের কোথাও না কোথাও আপনাদের জীবনে কোনো অ্যাট্রাকশনস আসতে পারে, লাভ অ্যাফেকশনস আসতে পারে। আপনাদের যে কোম্পানি বা যে জায়গায় আপনারা কাজ করছেন সেখান থেকে কোনো এমন কোনো ফিমেল বা মেল এনার্জি কোথাও না কোথাও আপনাদেরকে অ্যাট্রাক্ট করতে পারে, কোথাও না কোথাও আপনাদেরকে প্রভাবিত করতে পারে এবং আপনাদেরকে কোথাও না কোথাও ইন্ডিকেশনস দিতে পারে যে তাদের সঙ্গে কোনো রকমভাবে সম্পর্ক তৈরি করবার ক্ষেত্রে, অবশ্যই সেটা শারীরিক সম্পর্কের ক্ষেত্রে এবং তথা মানসিক সম্পর্ক বন্ধনের জন্য তারা কিন্তু আপনাদেরকে কোথাও না কোথাও ফোর্স করবে করবে করবে। আর এর ফলে আপনাদের কিন্তু কোথাও না কোথাও পদ অবনতি হওয়ার চান্সেস থাকে, যার জন্য দি হ্যাংড ম্যান এইখানে কিন্তু দ্বিতীয় কার্ডটি উঠে এলো, যেটি কোথাও না কোথাও এই কার্ডটি আপনাদেরকে কিন্তু কোথাও না কোথাও ইন্ডিকেট করছে যে আপনাদেরকে অবশ্যই নিজেকে স্যাক্রিফাইস করতে হবে, কোনো কিছু একটি বিষয়, কোনো প্লেজারকে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। আপনাদের কোথাও না কোথাও শুধুমাত্র দি লাভার্স শুধুমাত্র কিন্তু ফিমেল এনার্জির ক্ষেত্রেও বলা হচ্ছে না বা মেল এনার্জির ক্ষেত্রেও বলা হচ্ছে না, আপনার কিছু কিছু ডিলেমি কিংবা কোথাও না কোথাও আপনাদের জীবনের যে কোনো কিছু বলা যায় এমন কিছু বিষয় যেগুলো আপনার দুর্গুণ প্রোক্রাস্টিনেশনস হতে পারে বা লেজিনেস হতে পারে, কোথাও না কোথাও আপনি যে বিষয়গুলোকে ভালোবাসেন সেই বিষয়গুলোকে যেগুলোকে না করলে আপনার দিন চলে না, এমন অনেক ধরনের নেগেটিভ যে অভ্যাসগুলো আছে বা নেগেটিভ আকর্ষণগুলো আছে সেটাকে অবশ্যই আপনাকে ছাড়তে হবে। সেরকমই কিন্তু ইউনিভার্স ইন্ডিকেশনস দিচ্ছে, ইউনিভার্স ইন্ডিকেট করছে। এবং তার সঙ্গে সঙ্গে এই হ্যাংড ম্যান এটাই বলছে, আপনার মনের যে আবেগ, যে ইচ্ছা বা যে কোনো কিছু যেটা আপনাকে কোথাও না কোথাও বহু ক্ষেত্রে নিচের দিকে টানছে, সেই দিকটা থেকে আপনাকে স্রোতের প্রতিকূলে যেতে হবে। অনুকূলে গেলে কিন্তু আপনার
পতন নিশ্চিত। তো সুতরাং এই বিষয়টি মনে রাখবেন, কোনো জায়গায় কোনো কোম্পানিতে বা কোনো ক্ষেত্রে যেখানে আপনি কাজ করছেন বিপরীত লিঙ্গের পুরুষ অথবা বিপরীত লিঙ্গের মহিলাদের থেকে সাবধানে থাকবেন এবং নিজের যতগুলো দুর্গুণ আছে, যেসব গুণগুলো আপনাদের জন্য অনুকূল হবে না, যেসব বিষয়গুলি আপনাদের ক্ষেত্রে কোথাও না কোথাও পতনের কারণ হতে পারে, সেই বিষয়টিও কিন্তু এখানে বোঝানো হচ্ছে যে সেই বিষয়গুলো থেকে এড়িয়ে চলতে অবশ্যই হবে। এবং তার সঙ্গে আরেকটাও বোঝানো হচ্ছে যে কোথাও না কোথাও আপনাদের যে ওপরের বস বা ওপরের কোথাও না কোথাও আপনাদের যে হেড অফ ডিপার্টমেন্টকে আপনারই কোনো কলিগ অথবা আপনারই কোথাও না কোথাও কোনো ব্যক্তি আপনার আশপাশে সে কোথাও না কোথাও মোহিত, অ্যাট্রাকশনস অথবা কোথাও না কোথাও প্রভাবিত করবার চেষ্টা করছে, সেটাই কিন্তু এক্ষেত্রে কিন্তু ইন্ডিকেট করছে ইউনিভার্স, কোথাও না কোথাও ডাইরেকশনস দিচ্ছে। অ্যান্ড সেকেন্ড কার্ড ইজ আপনাকে কোথাও না কোথাও নিজের ভেতরে নিয়ন্ত্রণ রাখতে হবে, কিছু না কিছু বিষয়ে আপনাকে অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে নিজের পদোন্নতির জন্য। নিজের পদোন্নতির জন্য যদি আপনি কিছু স্যাক্রিফাইস না করেন, আপনি যদি নিজের পদোন্নতির জন্য নিজের পুরনো অভ্যাসগুলোকে স্যাক্রিফাইস না করেন, যে অভ্যাসগুলো আপনাকে নিচের দিকে টানছে বা কোথাও না কোথাও আপনার যে নেগেটিভ গুণগুলো আছে সেটাকে আপনাকে প্রভাবিত করছে, সেই বিষয়গুলো থেকে আপনাকে কিন্তু অবশ্যই সাবধানে থাকতে হবে। তবেই কিন্তু আপনার জীবনে কোথাও না কোথাও উন্নতি হতে পারে বা কোথাও না কোথাও আপনার জীবনের লাইফের ডাইরেকশনস কিন্তু তখনই কিন্তু আপনার চেঞ্জ হবে। আর একটা বিষয় মনে রাখতে হবে যে এক্ষেত্রে কিন্তু আপনাকে সক্রিয় থাকতে হবে এবং কোনো একজন ব্যক্তির প্রতি, আপনারই কোনো একজন যিনি ওপরে বসে আছেন বা আপনার ওপরে যিনি আছেন আর কি, তার প্রত্যেকটা কথা মেনে কিন্তু আপনাকে চলতে হবে। সে যে ডাইরেকশনস দেবে সেই ডাইরেকশনস অনুসারে চলতে হবে। এই বিষয়টাই কিন্তু এই কার্ডটি ইন্ডিকেশনস দিচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে আমি আরেকটা বিষয় বলছি, যারা যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একই বিষয় প্রযোজ্য হচ্ছে। কোথাও না কোথাও আপনাদের নিজস্ব কাজগুলোর খুঁত বার করুন, যেসব অ্যাফেকশনস, লাভ কিংবা অন্য ধরনের নেগেটিভ যেসব গুণগুলো আপনাদেরকে প্রভাবিত করছে, অনেক ধরনের নেশা ও বিভিন্ন কিছু জিনিস আপনাকে যেগুলো প্রভাবিত করছে, সেখান থেকে আপনারা কোথাও না কোথাও বেরিয়ে আসুন। এবং যদি আপনারা এটাকে করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা পজিটিভ ভূমিকা বা সকারাত্মক উড়ান আপনার জীবনে আসতে পারে বা আসতে চলেছে। কিন্তু তার আগে এই বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে, আপনি আপনার স্রোতের প্রতিকূলে যেদিকে আপনার মাইন্ড চলবে, সেই মনটা বহু ক্ষেত্রে নেগেটিভ দিকে যাবে, সেখান থেকে টানতে হবে। বাধা আসবে, 2-4টে বাধা আসবে, কিন্তু সেটাকে ক্রস করে আপনাকে অবশ্যই উঠতে হবে। আর আপনি উঠতে পারবেন, সেটার জন্যই এই শেষমেশ এই ইউনিভার্স কিন্তু এই ডাইরেকশনসটা ডেফিনেটলি দিয়েছে। সুতরাং এই বিষয়টি যদি আপনারা মনে রাখেন, অবশ্যই আপনাদের কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার চান্সেস আছে এবং সেই ইন্ডিকেশনসটাই কিন্তু বহু ক্ষেত্রে দিচ্ছে। বিজনেসের ক্ষেত্রেও কিন্তু আপনাদের একটা গ্রোথ হওয়ার প্রবাবিলিটি আছে, কিন্তু অবশ্যই ইনিশিয়াল স্টেজে আপনাদেরকে এই গুণগুলিকে অবশ্যই পরিত্যাগ করতে হবে, যেগুলিকে আমি বর্ণনা করলাম। যাই হোক, আজকের মতো ট্যারোট রিডিং এখানে শেষ হলো। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।